হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, যারা নকশালবাড়ি কলেজে যারা অ্যাডমিশন নিয়েছো বা এখনও সময় আছে তোমাদের, মেবি আগামীকালকেই লাস্ট, মেবি তো ডেটটা তোমরা দেখে নেবে। তোমাদের সময় দিয়েছে আবার 7 তারিখ থেকে কদিন যেন মেবি সময় দিয়েছে। তো তোমরা অনেকে যারা যারা অ্যাডমিশন নাওনি, অ্যাডমিশনগুলো করছো অনেকেই, বা আজকেও এসে আমাদের সেন্টারে বেশ কিছু স্টুডেন্ট অ্যাডমিশন করে গেল, যারা নকশালবাড়ি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রথমে ফর্ম ফিল আপ করেনি, এখন ভাবছে না কলেজটা পড়লে পারেই ভালো হতো, তো সেক্ষেত্রে তারা অ্যাডমিশনটা করেছে। তো এবার নকশালবাড়ি কলেজে যারা পড়াশোনা করছো বা অন্যান্য কলেজে যারা পড়াশোনা করছো, যেহেতু আমি নকশালবাড়ি মানে ব্লকের অধীনে আমার কোচিং সেন্টার মেইনলি, তো সেই কারণে আমি প্রথমত আমার এখানকার যারা লোকাল ভাই বোনেরা রয়েছে তাদের নিয়ে আমি আগে বলছি, এবং এই ভিডিওটা ওভারঅল প্রত্যেকটা কলেজের ছেলে মেয়েদের জন্যই দেখতে পারো। তো প্রথমত আমি বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে যাওয়া শুরু করে দিয়েছো, অলরেডি ওয়েলকাম তোমাদের হয়ে গেছে কলেজে। আর যারা ভর্তি হচ্ছ বা এই মুহূর্তে দাঁড়িয়ে, তারাও কিন্তু জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু ভেরিফিকেশন হয়ে গেলে তোমরাও কিন্তু কলেজে যাবে। তো এইবার সবথেকে বড় সমস্যা যেটা দাঁড়াবে সেটা কিন্তু সাবজেক্ট নিয়ে, যেটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাকে পুরো 8টা সেমিস্টার পড়তে হবে। সুতরাং তোমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে বা সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি থেকে যায়, তাহলে কিন্তু তোমার সেই সাবজেক্টে কিন্তু ব্যাক পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আমি কাউকে ভয় পাওয়ানোর জন্য কথাগুলো বলবো না, আমি বলবো তোমাদের যেন ভালো হয়, তোমরা যেন একেবারে 8টা সেমিস্টার পুরোপুরিভাবে কমপ্লিট করে যেন কলেজ থেকে বেরোতে পারো। তো সেই কারণে আজকে কিছু কথা তোমাদের বলবো তোমাদের উদ্দেশ্যে, সেগুলো একটু ধৈর্য ধরে শেষ অবধি আজকের এই ভিডিওটিকে দেখবে। এবং আমাদের এই চ্যানেলটিতে যারা ভিডিওটি দেখছো, ইউটিউব চ্যানেলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, সেখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখবে। তার কারণ পরবর্তী সময় থেকে যত ক্লাস হবে, সাজেশনস হবে, সমস্ত কিছু কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করব, এবং আমাদের যে বিভিন্ন স্যার ম্যামরা রয়েছেন তারা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে। তোমাদের সবার প্রথমে বলে রাখি, তোমরা আমার কথা শুনবে কেন। দেখো, আমি দীর্ঘ 19 বছর ধরে টিউশন পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, এবং নকশালবাড়ি কলেজেও কিন্তু আমি প্রায় 3 বছরের কাছাকাছি সেখানে পড়িয়েছি, 2015 থেকে আপ টু 2017 পর্যন্ত। তাহলে 15, 16, 17 মোটামুটি মাঝামাঝি সময়ে কিন্তু আমি নকশালবাড়ি কলেজ থেকে বেরোই, ঠিক আছে। তো এইবার এই 2.5-3 বছরের সময়ের মধ্যে যে যতটুকু অভিজ্ঞতা আমি অর্জন করেছি, এবং এই যে এত বছর ধরে আমি এই কোচিং এর ইনস্টিটিউটের সাথে জড়িত থেকে যতটুকু আমি জেনেছি বা স্টুডেন্টদের পড়িয়েছি, তাদের কোন সাবজেক্টগুলো সহজ, কোন সিলেবাসের উপরে পড়লে তাদের ভালো হবে, সেটা কিন্তু আমার জানা। কারণ যখন একজন কলেজের প্রফেসর তোমায় পড়াবেন, তখন কিন্তু সে পার্টিকুলারলি একটা সাবজেক্টের উপরে কিন্তু বলবেন, এবং তার জ্ঞান কিন্তু খুব যথেষ্ট। অবশ্যই স্যার ম্যামদের কথা তোমরা শুনবে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কিন্তু এতগুলো সাবজেক্ট নিয়ে চর্চা করি, এতগুলো সাবজেক্ট, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে যত সাবজেক্ট বলো, ইংলিশ থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে সব নিয়ে আমার চর্চা চলে সবসময়, সারাটা দিন এগুলো নিয়ে চর্চা চলে। ঠিক সেই কারণে কোন সাবজেক্টটা তোমাদের পক্ষে, স্টুডেন্টদের পক্ষে কঠিন হবে, কোনটা জটিল হবে বা কোনটা সহজ হবে, সেটা কিন্তু বলে দেবো। দেখো, প্রথমত আমরা কলেজে 2 ধরনের স্টুডেন্ট আমরা দেখবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, যারা নকশালবাড়ি কলেজ এবং অন্যান্য কলেজগুলোতে পড়ছো, 2 ধরনের স্টুডেন্টকে আমরা পাই। এক হচ্ছে মেজর কোর্সের স্টুডেন্ট, আর এক হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট। এবার মেজর কোর্সের কারা? মেজর কোর্সের স্টুডেন্টরা হলো যারা মনে করো কোনো একটা সাবজেক্টে পার্টিকুলারলি অনার্স পেয়েছো, হতে পারে ইংরেজি, হতে পারে কোনো সায়েন্সের সাবজেক্ট, হতে পারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে সোসিওলজি থেকে শুরু করে যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়ে তুমি হয়তো অনার্স পেয়েছো, সেই সাবজেক্টটাকে নিয়ে পড়াটাকে বলে তোমাকে মেজর কোর্সে অ্যাডমিশন নেওয়া। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এবার এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স কারা? যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো নম্বর হয়তো উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত তোমাদের হয়নি বা পাওনি, সেই কারণে তোমরা হয়তো কোনো সাবজেক্টে অনার্স পাওনি, এখন এই অনার্স না পাওয়ার কারণে তোমাদের যে পাস কোর্স নিয়ে পড়তে হবে সেটাকে বলেছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এবার এই ক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচনটা বা কোন কোন বিষয়গুলো আমি রাখবো, সেই ক্ষেত্রে কিন্তু একটা জটিল সমস্যা দেখা দেয়। প্রথমত, তুমি যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, হয়তোবা বাংলা, হয়তোবা ইংরেজি, হয়তোবা ইতিহাস, হয়তোবা রাষ্ট্রবিজ্ঞান, হয়তোবা সোসিওলজি বা ফিলোসফি, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি হয়তোবা এই মুহূর্তে অলরেডি কলেজে পড়াশোনা শুরু করে দিয়েছো। এইবার
এই মেজরের পেপারটা তো প্রতি বছরে তোমার থাকবেই, প্রতিটা বছরে তোমার থাকবে, কিন্তু মেজরের সাথে, মেজর পেপারগুলোর সাথে আরও যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু নির্বাচন করাটা ভীষণ প্রয়োজন। এবার মনে করো যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো ইতিহাসে মেজর নিয়েছো, না হলে হয়তো তোমরা কেউ পলিটিক্যাল সায়েন্সে মেজর নিয়েছো, না হলে ইংরেজি, না হলে বাংলায়, কেউ কোনো না কোনো সাবজেক্টে মেজর নিয়েছো। তো এবার আমি বলবো মাইনর যারা মেজর নিয়েছো না, মাইনরে সব থেকে ইজি সাবজেক্ট হবে সোশ্যোলজিটা রাখা, সমাজতত্ত্ব বিষয়টা রাখা। এবার তোমরা ভাবো যে স্যার আমরা তো 11-12 কখনো সমাজতত্ত্ব পড়িনি, বিষয়টা কেমন হবে না হবে। আমি বলছি একেবারে সোজা সাবজেক্ট। যারা মেজর নিয়েছো কোনো সাবজেক্টে, সোশ্যোলজি বাদে অন্য কোনো সাবজেক্টে মেজর নিয়েছো, তাদের ক্ষেত্রে সোশিওলজি মাইনরে রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ মাইনর সোশিওলজি মানেই হচ্ছে সহজ সরল একটা বিষয়, এবং সেই বিষয়টাকে তুমি খুব সুন্দরভাবে কিন্তু পড়তে পারবে এবং মোটামুটি স্কোরিংও করতে পারবে। এছাড়া তোমরা মাইনর হিসাবে ইতিহাসটাকে রাখতে পারো, সেটাও যথেষ্ট ভালো সাবজেক্ট, একটু চাপ কম হবে। ইতিহাসে একটা কমনের ব্যাপার থাকে যে কমনগুলো ঠিকঠাকভাবে পেলে খুব সুন্দরভাবে স্কোরিং করা যায়। তোমরা কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তো পলিটিক্যাল সায়েন্সও রাখতে পারো, তোমরা কেউ এডুকেশন নিয়েছো মাইনরে সেটাকেও রাখতে পারো। এবার কোনগুলো নেবে না, দেখা যাচ্ছে কেউ ইকোনমিক্স নিয়ে বসে আছে, কেউ ইংরেজি নিয়ে বসে আছে, কেউ হয়তো দেখা গেল জটিল জটিল সাবজেক্টগুলো নিয়ে বসে আছে। যেই সমস্ত সাবজেক্টগুলোর ভালো মতো প্রপার ওয়েতে বই পাওয়া যায় না, যে সমস্ত সাবজেক্টগুলোর পড়ানোর জন্য আমরা কোনো ভালো টিচার পাই না, সেই সমস্ত সাবজেক্টগুলোর আমরা নোটস বানাতে গিয়ে হিমশিম খেয়ে যাই, আমাদের কোনো সাজেশনস কোথাও পাই না, তো পরবর্তীতে গিয়ে কিন্তু এই সাবজেক্টগুলো যদি তোমার সঙ্গে থাকে তাহলে কিন্তু তোমাকে পরবর্তী সেমিস্টারগুলোতে সাফার করতে হতে পারে। সুতরাং এখনো সুযোগ আছে, তোমরা যদি বিষয়বস্তুকে পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভালো কোনো শিক্ষকের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু সাবজেক্টগুলো পরিবর্তন করে নাও, এখনো সময় রয়েছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আইডিসির ক্ষেত্রে। আইডিসির ক্ষেত্রে ধ্যান দেবে, যেমন মনে করো আইডিসির ক্ষেত্রে এমন সাবজেক্টগুলো নেবে, মনে করো সোশিওলজির যে সাবজেক্টগুলো আছে সেগুলো সহজ হবে, রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সহজ হবে, এডুকেশনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সহজ হবে। তো এই যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেমন আমরা আমাদের নিজস্ব প্রকাশনীর বই বের করি, সেই বইগুলোও তোমরা পড়তে পারবে, এমসিকিউ ওরিয়েন্টেড বইগুলো। আর বাদবাকি মার্কেটে যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেসক্রিপটিভ বই, অনেক বড় বড় বই। এবার সেই বইগুলো পড়তে গেলে এমসিকিউ কিন্তু বের করাটা চারটেখানি মানে কথা নয়। সুতরাং বি কেয়ারফুল এই জায়গাটায়, খুব ভালো করে বিষয়বস্তুটাকে বোঝো, আইডিসিটা ভালো মতো নির্বাচন করো। দেন আরেকটা সাবজেক্ট রয়েছে এসইসি। এবার এই এসইসি সাবজেক্টটা নির্বাচনের ক্ষেত্রেও অনেকে দেখা যাচ্ছে ইংলিশ নিয়ে নিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু এমন সাবজেক্ট নিয়ে নিচ্ছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়াটাই খুব টাফ হয়ে যাবে এবং সারা বছর পড়তে পারছে না, বই নেই প্রপার ওয়েতে। আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই চাচ্ছি এই বছর বই বের করতে, আমরা জানি না আমরা কতটা তোমাদেরকে হেল্প করতে পারবো, কতটা বই বের করতে পারবো। আমাদের পুরো টিম কাজ করছে তোমাদের বইগুলো বের করানোর জন্য। তোমাদের কোচিং তো আমরা অলরেডি করিয়েই থাকি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের বইগুলো বের করা আমরা চেষ্টা করছি, যেন ছাত্রছাত্রীরা এই বইগুলো পেয়ে যে একটা মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে একটা পরিমাণ মতো সাজেস্টিভ যে একটা বই, সেই বইয়ের কিন্তু প্রয়োজন রয়েছে এবং সেই বই কিন্তু স্টুডেন্টরা প্রপার ওয়েতে পাচ্ছে না বলে তারা কিন্তু ভালো মতো পড়াশোনাটা করতে পারছে না। তো আমাদের উদ্দেশ্য তোমাদের কাছে সঠিক সময়ে সঠিকভাবে বইটা পৌঁছে দেওয়া। তো এটা গেল মেজরদের কোর্সের কথা আমি বললাম, যারা যারা কোন কোন সাবজেক্টগুলো নেবে আমি বলে দিলাম। এবার রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলতে কি বোঝাচ্ছে, যারা পাস কোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো বাংলা, ইংলিশ, হিন্দি। এটা যারা নন বেঙ্গলি যারা স্টুডেন্ট আছে হয় হিন্দি নাহলে ইংলিশ নিচ্ছে, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তারা এই জায়গাটায় বাংলা নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ডিএসসি 1-এ বাংলা নিলে, ডিএসসি 2-তে সোশিওলজি রাখো, ডিএসসি 3 হিসাবে মাইনর তুমি হচ্ছে যেটা রাখবে, মানে মাইনর হিসেবে যেটা রাখবে সেটা তুমি সোশিওলজি তো অলরেডি হয়ে গেছে তোমার মানে ডিএসসি 2-তে নেওয়া, তাহলে তুমি এখানে হিস্ট্রি রাখতে পারো, এডুকেশন রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো। যেই সাবজেক্টগুলো তুমি প্রপার ওয়েতে বইগুলো পাচ্ছ সেই সাবজেক্টগুলো তুমি রাখবে। নেক্সট আইডিসির ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে তো আমি অলরেডি বলেই দিলাম যে কেমনভাবে বিষয়বস্তু নির্বাচন করতে হয়। এখনও বিভিন্ন কলেজগুলোতে সাবজেক্ট পরিবর্তন করার সময় দিচ্ছে, সেই সময় অনুযায়ী কিন্তু তোমরা সাবজেক্টগুলো পরিবর্তন করে নাও। যারা যারা খুব জটিল জটিল সাবজেক্টগুলো নিয়েছো, যদি পরামর্শ করতে হয় যে স্যার কোন সাবজেক্ট নেব, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 6295916282 অথবা 707639
8606 এই নাম্বারে যোগাযোগ করো, বা তুমি তোমার সাবজেক্ট লিস্টটা পাঠাও যে স্যার আমরা কোন সাবজেক্টটা নিলে আমাদের সহজ হবে পড়তে, সেইভাবে তোমরা পাঠিয়ে দাও আমাদেরকে। আমরা বলে দেবো যে কোন কোন সাবজেক্টগুলো তুমি যদি নির্বাচন করো তুমি খুব সুন্দরভাবে কলেজে কিন্তু ওভারঅল পড়াশোনা করে তুমি আরামসে বেরিয়ে যেতে পারবে। তো স্টুডেন্ট, আজকে তোমাদের উদ্দেশ্যে শুধুমাত্র এই ভিডিওটা করা, বিশেষ করে আমাদের নকশালবাড়ির যে ছাত্রছাত্রী যারা রয়েছে প্রচণ্ড পরিমাণে কনফিউজড, তারা জানে না কোন কোন সাবজেক্টগুলো নেব, সরাসরি ক্যাফেতে চলে যাচ্ছে, ক্যাফেতে যা সামনে আসছে দিয়ে দিচ্ছে সাবজেক্ট, এবং তোমাদের কোনো পরামর্শ নেই ভালো কোনো কলেজ প্রফেসরের সঙ্গে, ভালো কোনো দাদা দিদিদের সাথে, যারা প্রিভিয়াসে যারা কলেজ পাস আউট হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, যারা ভালো মতো রেজাল্ট করেছে, এমন না যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করবে, যারা কলেজ পার করে গেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করো, যারা 7 সেমিস্টারে যে সমস্ত দাদা দিদিরা পড়ছে তারা পার করে এসছে, কেমন সিলেবাস ছিল, কোন কোন বিষয়গুলো তাদের ক্ষেত্রে সহজ হয়েছে তাদের থেকে শোনো, ভালো কোনো প্রফেসরের কাছ থেকে শোনো, তবে কিন্তু তোমরা সঠিক হেল্পটা পাবে। আর আদারওয়াইজ যে জানে না তার কাছে যদি তুমি শুনতে যাও তাহলে কিন্তু সঠিকভাবে তোমাকে কিন্তু সাহায্য বা সহযোগিতা তুমি কোনোটাই পাবে না। সুতরাং বিভ্রান্তি নয়, প্যানিক নয়, সঠিকভাবে সঠিক বিষয়বস্তু নির্বাচন করো এবং চোখ রাখো, বারবার করে বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সহযোগিতার জন্য আমরা 24 আওয়ার্স তোমাদের কিন্তু হেল্প করব। তো দেখা হবে খুব সম্ভবত আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।